প্রিয় মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ আছে। লোকমান হাকিম নামই ছিল হাকিম। কি নাম? লোকমান হাকিম। এই পৃথিবীতে বহুত জ্ঞানী মানুষ এ পর্যন্ত গত হয়েছে। এক কথায় কি, জ্ঞানটা যে ব্যক্তি সঠিক পথে ব্যয় করে, আল্লাহকে চেনার ক্ষেত্রে ব্যয় করে, দ্বীনের পথে ব্যয় করে, সেই মানুষটা জিন এবং ফেরেশতা থেকে দামি হয়ে যায়। আবার এই জ্ঞানটাকে যে অপাত্রে ব্যবহার করে, সে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। যে জ্ঞানটাকে সঠিক পথে ব্যবহার করে, সে দুনিয়াতে অর্থনৈতিক দিক থেকে যত নিচু হোক না কেন, একজন রিক্সাওয়ালা হোক, কিন্তু জ্ঞানটাকে সঠিক পথে ব্যয় করে, জ্ঞান দিয়ে ভালো কথা চিন্তা করে, জ্ঞান দিয়ে আল্লাহর ইবাদত করে, জ্ঞান দিয়া বুদ্ধি দিয়া সঠিক পথে চলার চেষ্টা করে, ওই মানুষটা জিন ফেরেশতা থেকেও দামি। তার হাসর নাসর হবে নবী এবং সিদ্দিক শহীদদের সাথে। আর এই জ্ঞানটা যে অপাত্রে ব্যবহার করবে, একেবারে কাফের মুশরিক মুনাফিকদের সাথে জাহান্নামে থাকবে। লোকমান হাকিম একজন জ্ঞানী ব্যক্তি ছিল। 3.5 হাতের বডির মানুষ, কিন্তু আল্লাহ যাকে এই অতুলনীয় গুণটা দান করে, তার মুখের কথাগুলিও অনেক দামি হয়ে যায়। ঠিক না ঠিক? লোকমান হাকিমের কাছে একবার লোকমান হাকিমের কিছু ঘটনা আপনাদেরকে শোনায়। তিনি এত জ্ঞানী হিসাবে স্বীকৃতি লাভ করলেন কেন? রাসূলের এক হাদিস আছে, তার কাছে ফেরেশতারা আইসা 2টা জিনিস প্রস্তাব করলো। লোকমান বলে, কি আল্লাহ তোমার 2টা জিনিসের, তোমাকে যদি জ্ঞানী হওয়া, প্রজ্ঞাবান হওয়া, এইটা দার্শনিক হওয়া এবং নবী হওয়া, এই 2টা জিনিসের অপশন যদি দেওয়া হয়, তাহলে তুমি কোনটা গ্রহণ করবে? তোমাকে জ্ঞানী হওয়ার গুণ এবং নবী হওয়ার যোগ্যতা, 2টা বিষয় প্রস্তাব করা হলো, তুমি কোনটা গ্রহণ করবা? লোকমান আলাইহিস সালাম জ্ঞান সুলভ উত্তর দিলেন, যদি এই নবুয়তের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়, যে আল্লাহ আমাকে দায়িত্ব দিতে চান, নির্দিষ্ট করে ফেলছেন যে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিতে চান, তাহলে আমার পক্ষ থেকে কোনো নিতে অসুবিধা নাই। কারণ আল্লাহ দিতে চান, যদি আল্লাহ আমার উপরে দেনই, তাহলে নবুয়তের দায়িত্ব পালন করার যে জ্ঞানগুলো দরকার, সেই জ্ঞানগুলো আল্লাহ নিজেই দিয়ে দিবেন। আর যদি জ্ঞানী হওয়ার, নবী হওয়ার ব্যাপারে 2টা এখতিয়ার রাখেন, যে আমাকে বেছে নেওয়ার মতো এখতিয়ার দেন, তাহলে আমি নবুয়তের দায়িত্ব বাদ দিয়ে জ্ঞানের পথ নিব। কারণ নবুয়তের দায়িত্ব খুব গুরু দায়িত্ব, এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব নয়। এজন্য আমি ওইটা বাদ দিয়ে জ্ঞানের দায়িত্ব নিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালামের এমন জ্ঞান সুলভ আচরণের কারণে, জ্ঞান সুলভ কথাবার্তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সারা পৃথিবীতে লোকমান হাকিম হিসেবে পরিচিত করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা লুকমানে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লুকমান আলাইহিস সালামকে হিকমত দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম। তার প্রত্যেকটা কথা এবং বাণী প্রজ্ঞা সম্পূর্ণ। লুকমান আলাইহিস সালাম সর্বপ্রথম, তার অনেক রকমের কাজ ছিল, সে অনেক পেশায় জড়িত ছিল। ইতিহাসে পাওয়া যায় সে একজন কাপড় বিক্রেতা ছিল। আবার অনেক ইতিহাস বলে সে সূত্রধর ছিল। সূত্রধর বুঝেন? সুতা বিক্রেতা। আবার অনেকে বলেন যে তিনি মেষ চারক ছিলেন, রাখাল ছিলেন। তবে তিনি কাপড় বিক্রেতা ছিলেন, এটাই সহি কৌল। তো কিছুদিন তিনি এক মালিকের মেষ চড়াইতেন। তো একদিন তার মালিক তাকে বলল যে, লোকমান, তুমি তো অনেক জ্ঞানী মানুষ, তোমার মতো এরকম একজন আমি রাখাল পেয়ে খুব ধন্য। আমার মন চাইছে যে আমি খাসির গোশত খাওয়ার জন্য, ছাগলের গোশত খাওয়ার জন্য। তো তোমাকে আমি একটা আদেশ করি, সেটা হলো তুমি আমাকে আগামীকালকে খাসির একটা বকরির সবচেয়ে দামি যেই অঙ্গ দুটো আছে, এরকম 2টা অঙ্গ আমার গুণা করে দিবে। কথা কি বুঝছেন? তো লোকমান আলাইহিস সালাম মালিক বলছে এই কথা। তিনি পরের দিন খাসির আপনার হৃৎপিণ্ড, যেটা কল্প, হাড় আর জিহ্বা, এই 2টা গুণা করে নিয়ে আসছে, সবচেয়ে দামি জিনিস। তো ওই 2টা দেখা মালিক চিন্তা করে, কি ব্যাপার, রানের গোশত সবচেয়ে দামি, সিনার গোশত সবচেয়ে দামি, গোশত বেশি দামি, জিহ্বা তো এটার দামি হওয়ার কথা না।
আমি দামি জিনিস আনতে বললাম, সেই দুইটা জিনিস আমার গুণা করে এনে দিল, কারণটা কি? তো খাওয়ার পরে আবার বলতেছে লোকমান, আগামীকালকে তুমি এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আমার গুণা করে দিবে। আগে বলছে কি সবচেয়ে উৎকৃষ্ট ভালো দুইটা অঙ্গ, আগামীকালকে আনবা সবচেয়ে নিকৃষ্ট খারাপ দুইটা অঙ্গ আমার জন্য গুণা করে নিয়ে আসবে। তো মালিক মনে করছে হয়তো নিকৃষ্ট অংশ ছাগলের অন্ডকোষ থাকে, বা আপনার পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা, বা ভিতরে নারী বুড়ি, এগুলো হয়তো গুণা করে নিয়ে আসবে। কিন্তু না, পরের দিন সে আবার জিহ্বা এবং হৃৎপিণ্ড এই দুটা গুণা করে নিয়ে আসছে। তো মালিক আশ্চর্য হয়ে গেছে, একবার লোকমানের চেহারার দিকে তাকায়, একবার পায়ের দিকে তাকায়, একবার হাতের দিকে তাকায়, কি ব্যাপার? খাওয়ার পরে এবার মালিক জিজ্ঞেস করে, লোকমান বিষয়টা তো বুঝলাম না, উৎকৃষ্ট এবং আপনার অংশ আনতে বলছি, সেই সময় তুমি জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে আসছো, আবার নিকৃষ্ট অংশ আনতে বলছি, এই সময় তুমি এই জিহ্বা এবং হৃৎপিণ্ড কলব নিয়ে আসছো, কারণটা কি বুঝলাম না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান সুলভ উত্তর দেয়। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি তো বলেছেন ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট অংশ দুটো আনতে, আমি নিয়ে আসছি, আবার বলেছেন নিকৃষ্ট দুটো অংশ আনতে, সেই দুটো নিয়ে আসছি। কারণ প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জীবের সবচেয়ে উৎকৃষ্ট জিনিস এবং নিকৃষ্ট জিনিস হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড। যার হৃৎপিণ্ড ভালো, যার জিহ্বা ভালো, তার মুখ দিয়ে কথাও ভালো বের হয়, আর যার কলব ভালো, তার কলব থেকে ভালো কথা বের হয়, জিহ্বা দিয়ে ভালো কথা উচ্চারণ হয়। এজন্য আমি মনে করি জিহ্বা এবং হৃৎপিণ্ড হলো সবচেয়ে উৎকৃষ্ট। আর যার জিহ্বা এবং হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, তার মুখ থেকে এবং কলব থেকে খারাপ বাক্য বের হয়। এজন্য প্রত্যেকটা মানুষের সবচেয়ে দামি এবং নিকৃষ্ট দুটো অংশই আছে, সেটা হলো জিহ্বা এবং হৃৎপিণ্ড। এই কথা বলার পরে মালিক আশ্চর্য হয়ে গেছে, কথা তো ঠিক, প্রত্যেকটা মানুষের জন্য এবং প্রত্যেকটা জীবের সবচেয়ে দামি এবং নিকৃষ্ট বস্তু জিহ্বা এবং হৃৎপিণ্ড। যার জিহ্বা এবং হৃৎপিণ্ড ভালো, তার পুরো শরীর ভালো, যার জিহ্বা এবং হৃৎপিণ্ড খারাপ, তার পুরো শরীরই খারাপ। ঠিক না ভাই? ঠিক। হৃৎপিণ্ড যার ভালো, কলব যার ভালো, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো। ঠিক না ভাই? ঠিক। কলবের মধ্যে যদি কোনো খারাপ স্বভাব না থাকে, তাহলে হাত কোনো খারাপ স্বভাবের কাজ করে না। ঠিক না ভাই? ঠিক। কলবের মধ্যে যদি কোনো খারাপ স্বভাব না থাকে, পা খারাপ স্বভাবের দিকে পা বাড়ায় না। ঠিক না ভাই? ঠিক। কলবের মধ্যে যদি কোনো খারাপ স্বভাব না থাকে, মুখ দিয়ে খারাপ কথা বের হয় না। আবার কলব যদি ভালো থাকে, তখন হাত ভালো পথে যায়। কলব যদি ভালো থাকে, পা ভালো পথে যায়। কলব যদি ভালো থাকে, মুখ ভালো কথা বলে। ঠিক না ভাই? ঠিক। এজন্য জিহ্বা এবং হৃৎপিণ্ড এ দুটো হলো প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা জীবের সবচেয়ে দামি অংশ এবং সবচেয়ে নিকৃষ্ট অংশ। এই দুইটা তিনি বুঝাইলেন এই ঘটনার মাধ্যমে। মালিক বলে, ওগো লোকমান হাকিম, তোমার মতো এমন জ্ঞানী মানুষ যদি সারা পৃথিবীতে থাকতো, তাহলে আল্লাহর বিধান সমস্ত মানুষগুলো মানতো, এ দুনিয়াতে পাপ পঙ্কিলতা কিছুই থাকতো। ঠিক না ভাই? ঠিক। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য এই জ্ঞানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর প্রতিনিধিত্ব, পৃথিবীর দায়িত্ব, পৃথিবীর খেলাফতের দায়িত্ব মানুষকে দিয়েছে। কথা কি বুঝাইতে পারছি? তাইলে আমরা আজকে কথার সারমর্ম পাইলাম কি, এই পৃথিবীর